আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? জি, হযরত বরপির সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার মকাম কত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মকাম আমি যদি এখানে আমার নগণ্য ক্ষুদ্র জ্ঞান অনুসারেও বলি 2-4 ঘন্টা বললেও শেষ হবে না। কেমন বাপের বেটা ছিলেন। হযরত উলামায়ে কেরাম তালেবে ইলম ভাইদের জন্য একটু সামান্য বলি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন, যিনি এত বড় দাবি করতে পারেন কেমন বাপের বেটা। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতুল মাআলি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। কি কয়? আপনারা সর্বসাধারণ বুঝবেন না, এই জন্য আপনাদেরকে এটার অনুবাদ করাও ঠিক হবে না। জিনাদের বুঝার ওনারা ঠিক মতোই বুঝছেন। ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। এই দাবি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জবান ছাড়া আর কারো জবানে মানায় না। কেমন বাপের বেটা ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর পূর্ণ হয়েছে, উনার আম্মা উনাকে একটা হেফজখানায় নিয়ে গেছেন, হাফেজিয়া মাদ্রাসায়। আমার বেহরা দোস্ত আহবাব, হেফজখানায় যাইয়া হাফেজ সাহেব হুজুরকে বলেন, হুজুর এই ছেলেটা আমার, নাম আব্দুল কাদের, 5 বছর বয়স পুরা হয়েছে, এখনও আমি তাকে কোনো মাদ্রাসায় ভর্তি করাই নাই, কোনো ওস্তাদের সামনে বসাই নাই, কোনো লেখাপড়া করাই নাই। জীবনের শুরুতে সর্বপ্রথম আমার কলিজার টুকরাটাকে আপনার কাছে নিয়ে আসছি, কারণ আমার দিলের কামনা, আমার অন্তরের আরজু, আমার ছেলেটা পরবর্তীতে যা হবে হবে, জীবনের শুরুতে একবার কোরআনে কারীমের হাফেজ হবে। কোরআনে কারীমের মুসলমান ভাইয়েরা, সন্তান তো আমাদেরকেও দিয়েছেন আল্লাহ পাক। সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত, আমরা কেউ দরখাস্ত করি নাই। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সন্তানের বাবা বানাইছেন, সন্তানের মা বানাইছেন। ওই ঢাকা শহরে যাইয়া দেখেন, সিলেট শহরে যাইয়া দেখেন, কত শিল্পপতি আর কোটিপতি, ইন্ডাস্ট্রি কারখানার মালিক, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে জমা পড়ে আছে, কিন্তু আব্বা ডাকার জন্য একটা সন্তান না। একটা সন্তান। আপনাকে আমাকে যে আল্লাহ পাক আব্বা ডাকার মতো সন্তান দিল, আল্লাহ পাকের দয়া আর এহসান। এই দয়া এহসানের কি বদলা দিলেন আমার বেয়েরা দোস্ত আহবাব। আমিও মুসলমান, আমার সন্তানও মুসলমান, আমিও দাবি করি নবীজির উম্মত, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বে, নবীর উম্মত হওয়া সত্ত্বে আমার অন্তরের মধ্যে কামনাটা আসলো না। আরে সবগুলা বাদ দিলাম, অন্তত 2টা 4টা 5টা 7টা ছেলে যে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তোর মধ্য থেকে একটা সন্তানকে জীবনের শুরুতে হাফেজে কোরআন বানাবো, এই আরজু আমার অন্তরে কেন আসলো না? কেন আসলো না? আমার বেইরা দোস্ত আহবাব, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারলাম না, হক্কানি রব্বানি আলেম বানাইতে পারলাম না। এখন তো আরো দুশ্মনেরা পায় তারা করতেছে, পরিকল্পনা গ্রহণ করতেছে, প্ল্যান বাস্তবায়ন করার প্ল্যান করতেছে। মুসলমানের সন্তানদেরকে ওই শৈশবকালে 7-8 বছর, 10 বছর, 9 বছর বয়সে কিভাবে তাদের দেমাগের মধ্যে অন ইসলামিক চিন্তাধারা ঢুকাইয়া দেওয়া যায়, ভিন্নধর্মী চিন্তাধারা ঢুকাইয়া দেওয়া যায়, সেই জন্য সমূহ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্ল্যান গ্রহণ করছে ইসলামের দুশ্মনেরা, ইসলাম বিদ্বেষীরা, ওই নাস্তিকের বাচ্চারা। মুসলমান, এখনো যদি আমাদের হুঁশ না হয়, এখনো যদি মুসলমান সন্তানদেরকে শৈশবে ওই ফাউন্ডেশনে যদি তাদের দেমাগের মধ্যে, তাদের কলবের মধ্যে ইসলামী অনুশাসন ঢুকাইতে না পারেন,
ইসলামী পরিভাষাগুলা ঢুকাইতে না পারেন, তো দেখবেন এক সময় আপনাদের সন্তানেরা ইসলাম তাদের মধ্যে আর থাকবে না, নাস্তিকতার বুলি আওড়াইয়া চলবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ে কয়, হাবেশ শাহ হুজুর, আমার ছেলেটাকে আপনার সুপর্দ করলাম, আপনি আমাকে একটা কোরআন উপহার দিবেন। এই কথা বলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান দিকে চলে গেছেন। হাবেশ শাহ হুজুর বলেন, বাবা আব্দুল কাদের, আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। হাবেশ শাহ হুজুর আব্দুল কাদেরকে সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত মুখে মুখে পড়াইলেন। এরপরে আরও 5-7 বার 10 বার আব্দুল কাদেরকে মুখে মুখে সূরা ফাতিহা মাশকে করাইলেন। সূরা ফাতিহা মাশকে করানোর পর এইবার বলে, বাবা আব্দুল কাদের, দেখি পারো কি না আমার এই মাশকে করাইলাম যে সূরাটা, সূরা ফাতিহাটা আমাকে একটু মুখস্থ শোনাও। ওস্তাদজির আদেশ পাইয়া আব্দুল কাদের শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুল কাদের মুখস্থ শুনাইল। সূরা ফাতিহা মুখস্থ শোনানো শেষ হইছে, কিন্তু আব্দুল কাদেরের তেলাওয়াত শেষ হয় নাই। আব্দুল কাদের এবার সামনের দিকে চলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের সূরা বাকারার শুরু থেকে তেলাওয়াত শুরু করছে, আর শুরু করছে তো করছে, থামে না। আলা ইখতিলাফিল আকওয়াল, এক বর্ণনা অনুযায়ী 11 পারা, আরেক বর্ণনা অনুযায়ী 18 পারা। আমার ভাইয়েরা একেবারে 18 পারাতে যাইয়া তারপরে থামছে। এদিকে হাবেশ শাহ হুজুর ভিতরে ভিতরে অবাক, ব্যাপারটা কি? মাই কইল কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো শিক্ষকের সামনে বসে নাই। এখন ছেলে দেখি আমি পড়াইলাম সূরা ফাতিহা, আর আমাকে শুনাইয়া দিল 18 পারা। কারণটা কি? এই কে আসো? আব্দুল কাদেরের মাকে একটু সংবাদ দাও তো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান আসছেন। হাবেশ শাহ হুজুর কয়, বোন, আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন? কয়, হুজুর কি মিথ্যা কথা বলছি? কয়, আপনি না বললেন আপনার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, কোনো উস্তাদের সামনে বসে নাই। এখন আমি আব্দুল কাদেরকে শুধু সূরা ফাতিহাটা মাশকে করাইয়া শুনাইতে বললাম, আর সে আমাকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইয়া দিল। তাহলে বলুন, আব্দুল কাদের 18 পারার হাফেজ কেমনে হইল? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বলেন, হুজুর কেমনে হইল? আমার জানা আছে একটা কারণ। কয়, বলুন না তাহলে কারণটা কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয়, হুজুর আমি মহিলাটা একটু কোরআন তেলাওয়াত বেশি করি, কাজের ফাঁকে ফাঁকে অবসর পাইলেই আমি কোরআন শরীফ খুলিয়া বসি। কোরআন শরীফ তেলাওয়াত আমার গেজার মতো। আমি যেদিন কোরআন শরীফ তেলাওয়াত পরিপূর্ণ করতে পারি না, আমার খানা হজম হয় না। যেদিন কোরআন শরীফ তেলাওয়াত পরিপূর্ণ করতে পারি না, আমার রাত্রে 2 চোখে ঘুম আসে না। হাবেশ শাহ হুজুর, আমার মনে আছে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ছিলেন, আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম। প্রতি 3 দিনে একবার কোরআন শরীফ খতম করতাম। কয় দিনে? ও জাউয়াবাসী মুসলমান ভাইয়েরা, গোটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তালাশ করিয়া দেখেন এই গুণের একটা মা পাওয়া যায় কিনা। এমন মায়ের এমন পেটের থেকে আব্দুল কাদের জিলানী বাইর হবে না কি বাইর হবে? বুয়াদ পাকি জাতি নত পাকে কিরদার, বুয়াদ পাকি জাতি নত পাকে কিরদার, জেনা জাদা নবাশদ জুজ জেনাকার।
যে মরদুম সক যে সক মরদুম না যায়ত, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম না আয়। আল্লাহু আকবার। মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশরের স্ত্রী জুলাইখা হজরত ইউসুফ আলাইহিস ইসলামের রূপে পাগল ছিল। ইউসুফ আলাইহিস ইসলামের রূপে পাগল ছিল। বাপের বাড়িতে থাকাকালীন 3 রাত্রি একটানা ইউসুফ আলাইহিস ইসলামকে স্বপ্নে দেখছে। স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস ইসলামের রূপ দেখি পাগল হইয়া গেছে। স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস ইসলামকে পরিচয় আর নাম ঠিকানা জিজ্ঞেস করছে। ইউসুফ আলাইহিস ইসলাম স্বপ্নের মধ্যে তাকে পরিচয় দিছে, আমি আজিজ মিশর, মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে আসি, তালাশ করলে আমারে পাইবা। জুলাইখা মা বাপ দেশ খেস মাল দৌলত ইজ্জত সম্মান সব সারি মিশর আসি গেছে আজিজে মিশরকে পাওয়ার জন্য। এখানে আসি দেখে মিশরের প্রধানমন্ত্রী তো বাসভবনে ঠিক মতো আছে, কিন্তু এই চেহারা স্বপ্নে দেখা বন্ধুর চেহারা না, স্বপ্ন দেখা চেহারার সাথে মিল নেই। আমার বেয়েরা দোস্ত আবাব সখী একটা ছিল জুলাইখার সাথে। সখী কয়, জুলাইখা একটা কাজ কর, এই আজিজে মিশরের কাছে বিয়ে বসিয়ে এখানে থাকি যা। তোর বন্ধু যখন তোকে বলছে মিশরের প্রধানমন্ত্রী, এটা তো প্রধানমন্ত্রীদের সরকারি বাসভবন, একদিন না একদিন সে প্রধানমন্ত্রী হইয়া এখানে আসবে। এখন আবার যদি বাড়িতে মুলকে শাম চলে যাবি তো বন্ধুর দেখা জীবনে আর পাবি না, এটার কাছে বিয়ে বস, বিয়ে বসে এখানে থাকি যা। জুলাইখা রাজি হইয়া গেছে, আজিজ মিশরের সাথে বিয়ে হইছে। কিন্তু বিয়ে হইলে কি হবে, আল্লাহ পাকের ইচ্ছা তো ভিন্ন রকম। আল্লাহ পাক জুলাইখাকে অন্য কারো দ্বারা ব্যবহার করাবে না, এটা ইউসুফ আলাইহিস ইসলামের আমানত। এমনি আজিজ মিশরের সাথে বিয়েটা হইছে, আর আল্লাহ কয় কোন হয়ে যাও। আজিজ মিশর এক কোনের সাথে মৃত্যু পর্যন্তর জন্য পুরুষত্ব শূন্য নামরদ হইয়া গেছে। কি হইয়া গেছে? বরাহে যাহে গরচেতে যতকবুদ, বরাহে যাহে গরচেতে যতকবুদ, বওয়াক্তে কামরানি সুসেতে রগবুদ। আর ফির জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, পরবর্তীতে বিয়ের পরে ইউসুফ আলাইহিস ইসলাম আর জুলাইখার স্বামী স্ত্রী একদিন বসে বসে মস্কারি করতেছে। জুলাইখা ইউসুফ আলাইহিস ইসলাম কয়, জুলাইখা এত সটাং সটাং কথা বলো কেন, তুমি তো সেকেন্ড হ্যান্ড মহিলা। জুলাইখায় খবরদার, আল্লাহর নবী মুখ সামলাইয়া কথা বলবেন। আমার বিয়ে হইতে পারে, স্বামী থাকতে পারে, কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড হই নাই। কারণ আমার স্বামী দনে দৌলতে প্রভাব প্রবৃত্তিতে সব দিকে অগ্রগামী ছিলেন, কিন্তু নারী পুরুষের কামনা পূরণের ক্ষেত্রে আমার স্বামী অকৃতকার্য ছিলেন। বরাহে যাহে গরচেতে যতকবুদ, বওয়াক্তে কামরানি সুসেতে রগবুদ। আমার বেরা দোস্ত আবাবেরা, এই পুরুষত্ব শূন্য স্বামী এটা লইয়া জুলাইখা জীবনটা কাটাইয়া দিছে শুধু স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার আশায়। জুলাইখার রূপ যৌবন 2 পয়সার কাজেও লাগে নাই। শেষ পর্যন্ত খবর পাইয়া ইউসুফ আলাইহিস ইসলামকে গোলাম হিসাবে মিশরের বাজার থেকে খরিদ করছে। এক পাল্লা ইউসুফকে দিয়া, আরেক পাল্লায় হীরা জওহরার মণিমুক্তা দিয়া, সমান সমান ওজনের হীরা জওহরার মণিমুক্তা ডবল দিয়া ইউসুফ আলাইহিস ইসলামকে মিশরের বাজার থেকে খরিদ করছেন। এই সমূহ বর্ণনা হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির। আমার বেরা এত চড়া মূল্য দিয়া স্বামীর দনের ভান্ডার খালি করিয়া ইউসুফ আলাইহিস ইসলামকে খরিদ করি আনছে সত্য, কিন্তু একবারের জন্য ইউসুফ আলাইহিস ইসলাম জুলাইখার চেহারার দিকে চক্ষু উঠাইয়া তাকায় না। চক্ষু উঠাইয়া জুলাইখা মনে মনে ক্ষুব্ধ, বন্ধু এত কিছুর পরে তুমি আমার চেহারার দিকে তাকাও না। ঠিক আছে, আমিও ফন্দি করতেছি, কিভাবে তুমি আমার চেহারার দিকে না তাকাইয়া পারো আমি দেখব। জুলাইখা কি ফন্দি করে, হাপ্তমখানা একটা বানাইছে। হাপ্তমখানা কি খানা? হাপ্তমখানা মানে একটা কামরা, একটা রুম, যেই কামরার চতুর্দিকে গোল 7টা দেওয়াল। কয়টা দেওয়াল? 7টা দেওয়াল। আমার বেরা দোস্ত আবাব, রাউন্ড 7টা দেওয়ালের মাঝখানের একটা কামরা। 7টা দেওয়ালের মধ্যে এমনি একদিক থেকে সোজা 7টা লোহার দরজা। এটার নাম হলো হাপ্তমখানা। এই হাপ্তমখানা, এটার ভিতরে জুলাইখা কি করছে জানেন? কমার্শিয়াল আর্টিস্ট আনছে। আর্টিস্ট
কম্পিউটার বাইর হওয়ার আগে আমাদের দেশে কমার্শিয়াল আর্টিস্টেরা সাইনবোর্ড লিখত, চিত্র অঙ্কন করত, বিভিন্ন ছবি অঙ্কন করত। এই কমার্শিয়াল আর্টিস্টদেরকে আইনা জোলেখা হাপ্তমখানার ছাদে, ফ্লোরে এবং চতুর্দিকের দেওয়ালে চিত্র অঙ্কন করাইছে। কিসের চিত্র? হজরত ইউসুফ আলাইহিস সালাম আর জোলেখার চিত্র। এমন চিত্র যে দুইজনের একজনের শরীরেও বস্ত্র নাই, সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় জোলেখা হজরত ইউসুফ আলাইহিস সালামকে জড়াইয়া ধরে রেখেছে, আলিঙ্গন করে ধরে রেখেছে। আল-ইয়াযু বিল্লাহ। বুঝে থাকলে বলুন না, এই চিত্র শ্লীল না অশ্লীল? শ্লীল না অশ্লীল? অশ্লীল আমার ভাইরা। এই অশ্লীল চিত্র অঙ্কন করে রেখেছে জোলেখা হাপ্তমখানার ছাদে, ফ্লোরে। দরাখানা মুসাব্বার সাখতে হার যা, দরাখানা মুসাব্বার সাখতে হার যা, মেসালে ইউসুফ ও শেকেলে জোলেখা। একদিন জোলেখার স্বামী আজিজে মিশর এক জায়গায় দূরে এক জায়গায় কাজে যাইতেছে। যাওয়ার সময় জোলেখারে কয়, জোলেখা আমি এক জায়গায় কাজে যাইতেছি অনেক দূরে, আসতে আসতে সন্ধ্যা হবে। জোলেখা আল্লাহু আকবার স্বামীকে বিদায় দিয়া দিছে। মনে মনে কয়, এটাই তো আমি চাইতেছিলাম, এরকম একটা সুযোগের সন্ধানে ছিলাম। আজিজে মিশর যখন চলে গেছে, জোলেখা দাসীরে ডাকছে, দাসীরে বান্দিরে ডাকি। বান্দির হাতের মধ্যে 7টা লোহার তালা দিছে আর বলছে, ও দাসী, আমরা যখন ভিতরের রুমে যাইয়া প্রবেশ করব, তুই এক একটা তালা এক একটা দরজার বাহির থেকে লাগাইয়া দিবি। এই নে চাবি তোর কাছে রাখ। এই ঘরের ভিতর থেকে দরজা খুলি বাইরে যাওয়ার কোনো সিস্টেম আমি রাখি নাই। তোরে আমি বিশেষ একটা উপায়ে ইনফরমেশন করব, তখন যাইয়া তুই তালা খুলবি, তার আগে খুলতে পারবি না। জোলেখা হজরত ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইয়া ফাসলাইয়া নিয়ে গেছে হাপ্তমখানায়। যখন হাপ্তমখানার মধ্যে দুজন ঢুকছে, বাদী বাহিরের দিক থেকে এক একটা দরজার মধ্যে এক একটা লোহার তালা লাগাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর হজরত ইউসুফ আলাইহিস সালাম তখনও পর্যন্ত নবুয়ত পায় নাই। ও ভাইয়েরা, দোস্ত আবাবেরা, এমনি হাপ্তমখানার ভিতরে মাত্র কদম দিছে। তো মানুষের স্বভাব, মানুষ যেদিকে হাঁটে সেই দিকে তাকায়, ঠিক না বেঠিক? যেদিকে হাঁটে সেদিকে তাকায়। ও ভাইয়েরা, দোস্ত আবাব, কারণ একদিকে তাকায় আরেক দিকে হাঁটলে, আরেক দিকে তাকাই আরেক দিকে হাঁটলে মানুষ অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে, উষ্টা খাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক না বেঠিক? আপনারা আমাকে একটু বলেন তো, এত বড় মাহফিল, এত বেশি উপস্থিতি, আপনারা এখন কোন দিকে হাঁটতেছেন? বুঝি বলেন, বুঝি না বুঝি উত্তর দিবেন না। এই মুহূর্তে আপনারা কোন দিকে হাঁটতেছেন? আমি তাকানোর কথা বলি নাই, আমার দিকে তাকাইতেছেন এটা জিজ্ঞেস করি নাই। বলতেছি আপনারা এই মুহূর্তে হাঁটতেছেন কোন দিকে, হাঁটা বুঝেননি? আপনারা এই মুহূর্তে বসা অবস্থায়, কিন্তু আমি বলবো আপনারা এই মুহূর্তে হাঁটতেছেন। কিভাবে হাঁটতেছেন? আপনারা যদিও বসা অবস্থায়, কিন্তু আপনাদের নিঃশ্বাস কি বসি আছে না চলে? নিঃশ্বাস বসা না চালু? দোস্ত, নিঃশ্বাস বসা মানে নিঃশ্বাস থামি যাওয়া। তো নিঃশ্বাস থামি গেলে আপনারা এখানে আসতে পারতেন? চালু আছে বিদায়ী তো আসতে পারছেন। তো নিঃশ্বাস চালু থাকার অর্থ হলো আপনার জীবনের গাড়িটা চলমান। আপনার জীবনের গাড়িটা কি চলমান? কোন দিকে চলতেছে? জীবনের গাড়ি চলে কোন দিকে? কবরের দিকে। কোন দিকে? কবরের দিকে। আপনার জীবনের দিকে, জীবনের গাড়ি কবরের দিকে চলার মানই হলো আপনি ঘুমাইতেছেন যে এই অবস্থায়ও আপনি কবরের দিকে হাঁটতেছেন। এবার বুঝছেন ঘটনা? আপনি এখানে বসে আছেন যে এই অবস্থায়ও আপনি কবরের দিকে হাঁটতে আছেন, ঠিক না বেঠিক? এখন সাব্যস্ত হলেও হাঁটতেছেন কবরের দিকে, কিন্তু তাকাইয়া আছেন কোন দিকে? আমার ভাইরা, দোস্ত আবাব, দিবানিশি আমরা হাঁটতেছি কবরের দিকে, প্রতিনিয়ত হাঁটতেছি কবরের দিকে, কিন্তু প্রতিনিয়ত আমাদের নজর দুনিয়ার দিকে, ব্যবসা বাণিজ্যের দিকে, চাকরি বাকরির দিকে, রাজনীতির দিকে, সর্দারি মাতাব্বরের দিকে,
ক্ষেত কৃষির দিকে। আমার বেহরা দোস্ত আবাব, এক একজন এক একটা জিনিসের লতা ধরিয়ে আছি, সেই দিকে আমার নজর কিন্তু কবরের দিকে না। নজর কবরের দিকে থাকার অর্থ কি? ও ভাই, নজর কবরের দিকে থাকার অর্থ হলো যেই কাজের দ্বারায় কবরে শান্তি হবে সেই কাজের দিকে নজর থাকা। তো কবরে শান্তি হওয়ার অন্যতম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ, আর 5 ওয়াক্ত নামাজ আদায় হয় মসজিদে। এই জন্য মসজিদের দরজার দিকে, মসজিদের রাস্তার দিকে নজর থাকা মানে কবরের দিকে নজর থাকা। কিন্তু আমাদের নজর কোন দিকে? কদম সোয়ে মরকদ, नजर सोए दुनिया, कदम सोए मरकद, नजर सोए दुनिया, कहाँ जा रहे हो, कहाँ देख रहे हो। আল্লাহর আরেফ কয়, খোদার বান্দা যাইতেছ কোথায়, তাকাইয়া রইছ কোথায়? তোমার জীবনের গাড়ি আখেরি স্টপেজে যাইয়া অ্যাক্সিডেন্ট করবে নিশ্চিত। কেমনি অ্যাক্সিডেন্ট করবে? ওরে আখেরি স্টপেজ হলো মৃত্যুসজ্জা। আর এই মৃত্যুসজ্জায় আজরাইল যখন তোমার রুহু বাহির করার জন্য চাইবে, তোমার বিবি বাচ্চায় রুহুরে আরেক দিকে টানবে, তোমার দোকানে আরেক দিকে টানবে, তোমার চাকরি আরেক দিকে টানবে, তোমার রাজনীতি আরেক দিকে টানবে। কোনো অবস্থায় তোমার রুহু আজরাইলের হাতে ধরা দিতে চাইবে না। খলকে জাল্লা বন্দে মারা সোয়ে শাহ, দিলগুর ইজদ সোয়ে খাল্লাকে জাহা। ও বেরা দোস্ত আবাব, রুহু লইয়া দুইজনে দুই দিকে টানাটানি হেসরা হেসরির মধ্যে আজরাইল তোমার রুহুটা টানিয়া বাইর করবে। এমতো অবস্থায় যে মাআযাল্লাহ ঈমানটা তোমার সাথে থাকবে না। আর এটাই হলো জীবনের সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট। মৃত্যুসজ্জায় ঈমান হারা হইয়া মরা, এর চেয়ে বড় অ্যাক্সিডেন্ট আর কিছু না। কথা বুঝছেন না বুঝেন নাই? এই জন্য মানুষ, জ্ঞানী মানুষ ওই মানুষ, যেই মানুষ যেদিকে হাঁটে সেদিকে তাকায়, যেদিকে হাঁটে সেদিকে তাকায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম হাত্তমখানার মধ্যে ঢুকছেন, ওনার নজর কোন দিকে? সামনের দিকে। তো সামনের দিকের দেওয়ালের উপরে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের নজর পড়ছে। এখন দেওয়ালের মধ্যে যেই অশ্লীল ছবি অঙ্কন করা, এটার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টি 1 সেকেন্ডও স্থির হয় নাই, সঙ্গে সঙ্গে দৃষ্টি নিচের দিকে নামে গেছে। কেন? কেন? ওই বুয়াদ পাকি জাতিনত পাকে কিরদার, জেনা জাদা নাবাশুদে জুজ জেনাকার, যে মরদুম সগ যে সগ মরদুম নাজায়দ, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়দ। আমার ভাইরা দোস্ত আবাব, লাজুক বাপের ঔরসে লাজুক সন্তান জন্ম নে, লাজুক মায়ের গর্ভ থেকে লাজুক সন্তান জন্ম নে, নীলজ্জ বাপের ঔরস থেকে নীলজ্জ সন্তান জন্ম নে। ওরে নীলজ্জ মায়ের গর্ভ থেকে নীলজ্জ সন্তান জন্ম নে, বেবিচারী বাপের ঔরস থেকে বেবিচারী সন্তান জন্ম নে, চরিত্রহীনা মায়ের গর্ভ থেকে চরিত্রহীন সন্তান জন্ম নে। কোনো চরিত্রবান বাপের ঔরস থেকে চরিত্রহীন সন্তান জন্ম নেয় না। কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নিবে, এটাই স্বাভাবিক। কুকুরের পেট থেকে কুকুর জন্ম নিবে, এটাই স্বাভাবিক। মানুষের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয় না, কুকুরের পেট থেকে মানুষের বাচ্চা জন্ম নেয় না। ধানের ছড়ার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। ওরে গমের শীষের মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। ও বেরা দুস্থ আবাবেরা, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম লাজুক বাপের লাজুক সন্তান। এই লজ্জার কারণে 1 সেকেন্ডও অশ্লীল ছবির উপরে দৃষ্টি স্থির করতে পারে না। আমি তো বলবো, ও জাউয়াবাসী মুসলমানের সন্তান যুবক তরুণেরা, তোমরা যে স্মার্ট কার্ড ব্যবহার করো, তোমরা যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো, এক সেটের মধ্যে আল্লাহু আকবার সেট মেমোরি, কোনো সেটে 8 GB, কোনো সেটে 16 GB, কোনো সেটে 32 GB। তোমার এই মোবাইলের মধ্যে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে, শ্লীলও আছে, অশ্লীলও আছে। তুমি যেটা মনে চায় সেটা ব্যবহার করতে পারো। কিন্তু তুমি মুসলমানের সন্তান হইয়া রাত্রের 11টা থেকে 3টা পর্যন্ত রুমের দরজা বন্ধ করি, আল্লাহু আকবার, ইন্টারনেটের সহায়তায়, জিবির সহায়তায়, এমবির সহায়তায়, গুগল মিয়ার সহায়তায়, ইউটিউব
ইউটিউব মিয়ার কেরামতিয়ে ফেসবুকের সহযোগিতায় তুমি মুসলমানের বাচ্চা অশ্লীল ছায়া ছবি, অশ্লীল বাংলা হিন্দি ছবি, অশ্লীল গান, অশ্লীল ডান্স, এগুলার মধ্যে যে তুমি ডুবে থাকো, তোমার লজ্জা কোথায় থাকে, তোমার শরম কোথায় থাকে, তোমার ঈমান কোথায় থাকে? قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان আল্লাহর হাবিব তো বলছেন ঈমানের ৭৭টা শাখা আছে। এই ৭৭ শাখার মধ্যে একটা শাখার নাম হলো হায়া, লজ্জা, শরম। এটা ঈমানের একটা শাখা। এই জন্য নবীজি বলছেন লা ঈমান লিমান লা হায়া আলাহু, যার কাছে শরম নাই তার কাছে ঈমানও নাই, যার কাছে লজ্জা নাই তার কাছে ঈমানও নাই। ও মুসলমানের বাচ্চারা, তুমি যদি লাজুক বাপের লাজুক সন্তান হইতা, এমন নির্লজ্জাপনা, বেহায়াপনা, অশ্লীলতার মধ্যে কেমনে ডুবি থাকো, এই অশ্লীল ছবির দিকে কেমনে তাকাইয়া থাকো, অশ্লীল গান তুমি কেমনে শুনতে পারো? আমার বেহরা দোস্ত আবাব, হজরতে ইউসুফ আলাইহিস সালাম লাজুক বাপের লাজুক সন্তান, 1 সেকেন্ডের জন্য দৃষ্টি স্থির করতে পারে নাই, নিচের দিকে তাকাইয়া দিয়েছে। ওমা দেখে নিচেও অশ্লীল, আল্লাহু আকবার, খুব দ্রুত ছাদের দিকে তাকাইয়া গেছে, ছাদের দিকে তাকাইয়া সেখানেও দেখে অশ্লীল, ডাইনে তাকাইছে সেখানেও দেখে অশ্লীল, বামে তাকাইছে সেখানেও দেখে অশ্লীল। 1 সেকেন্ডের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিতে দেরি করে নাই যে এই মুহূর্তে এই অশ্লীল চিত্রগুলার দিকে তাকানোর চেয়ে জুলেখার চেহারার দিকে তাকানো আমার জন্য উত্তম। কারণ জুলেখার চেহারা বেগানা এটা ঠিক, কিন্তু অশ্লীল না, এগুলা তো অশ্লীল, এগুলা তো কি অশ্লীল। নিরুপায় হইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার চেহারার দিকে দৃষ্টি নিবদ্ধ করছে, আর এই কথাটাকে রব্বুল আলামিন ব্যক্ত করছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহি দা। আমার ভাইরা দোস্ত আবাব, ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র জুলেখার চেহারার দিকে তাকাইছে, জুলেখা কয়, বন্ধু এত এত চড়া মূল্য দিয়া তোমাকে মিশরের বাজার থেকে খরিদ করিয়ে আনলাম, তুমি আমার চেহারাটার দিকে একবার চক্ষু উঠাইয়া দেখলা না, আমার মনে বড় কষ্ট, এই জন্য আমি এই চলচাতুরি করছি। আমি জানি এগুলার দিকে তুমি তাকাইতে পারবা না, আমার চেহারার দিকে তাকাইতে বাধ্য হইবা। এখন দেখলা তো তুমি আমার চেহারার দিকে তাকাইতে বাধ্য হইলা। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা তোমার এই সমস্ত চলচাতুরির উদ্দেশ্য কি? আসলে তুমি আমার কাছে কি চাও? জুলেখা কয়, বন্ধু আমি তোমার দ্বারা আমার যৌন পিপাসাটা নিবারণ করতে চাই। আল্লাহ ইয়াযু বিল্লাহ। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে ব্যক্ত করে দিছে, আমি তোমার দ্বারা আমার যৌন পিপাসাটা নিবারণ করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা তুমি বুলের মধ্যে আসো, কাদিস্তামতারতি সাহাবান গায়রা হামিরিন, তুমি এমন মেঘের কাছে বৃষ্টি চাইতে আসো যেই মেঘ শুকনা মেঘ, যেই মেঘের মধ্যে পানি নাই, বৃষ্টি দিবে কোথা থেকে? তুমি আমার সম্পর্কে জানো না, আমার পরিচয় জানো না, আমার বংশ সম্পর্কে জানো না। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী, আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী, আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আল্লাহ পাক আমার নিজের মধ্যেও নবুয়তের বেদার রহস্য লুপ্ত রেখেছেন। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের এক সদ্য পরিস্ফুটিত পবিত্র ফুল, গোলে আমরা যে দরওয়ায়ে না হুফতা, গোলে আমরা যে হক দরওয়ায়ে না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। ও জুলেখা, আমি ইব্রাহিমের বাগানের, ইব্রাহিমের নবুয়তের বাগানের পবিত্র ফুল। এমন পবিত্র ফুলের কাছে তুমি এমন অপবিত্র কাজের কামনা করতে পারো না। আজকে যদি আমি কোনো বেবিচারী বাপের সন্তান হইতাম, তুমি আমার কাছে এমন কামনা করতে পারতা। আমি তো ইব্রাহিমের নবুয়তের বাগানের সন্তান, আমি তো ইসহাকের ওরসের সন্তান, আমি তো ইয়াকুবের ওরসের সন্তান। এমন পবিত্র বাপদাদার সন্তানের থেকে এমন অপবিত্র কাজের কামনা তুমি করতে পারো না। আল্লাহ, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আল্লাহু আকবার। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ে কয়, হুজুর আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত ছিল, আমার মনে আছে আমি তখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম।
প্রতি 3 দিনে একবার কোরআন শরীফ খতম করতাম। আমার তো মনে হয় আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরে 18 পারা মুখস্থ করার সুযোগ পায় নাই। যদি সুযোগ পাইতো আমি তো মা, আমি দেখতাম। আমার মনে হয় আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত ছিল, আমার মুখের তেলাওয়াত শুনতে শুনতে আমার পেটের মধ্যেই আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হইয়া গেছে। প্রভাব আসেনি? মায় কথা যেটা বেশি বলে এইটার প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়ে। আমি আপনাদেরকে বলবো, ও বর্তমান যুগের আল্ট্রা মডার্ন মায়েরা, আধুনিক যুগের আল্ট্রা মডার্ন মায়েরা, যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের তেলাওয়াতের প্রভাব গর্বের আব্দুল কাদেরের উপরে পড়তে পারে, মায়ের তেলাওয়াত শুনতে শুনতে গর্বের আব্দুল কাদের যদি 18 পারার হাফেজ হইতে পারে, বর্তমান যুগের আল্ট্রা মডার্ন মায়েরা গর্বের মধ্যে সন্তান লইয়া যে এত সিনেমা দেখে, এত বাংলা হিন্দি ছায়াছবি দেখে, এত গান শুনে, গর্বের সন্তান মায়ের পেটের মধ্যে ডজনে ডজনে গানের হাফেজ হয় কিনা বলেন? আমার বেইরা দোস্ত আহবাব, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন 20, 22, 24 বৎসরে পদার্পণ করবে, এমন বেয়াদবের বেয়াদব হবে, এলাকার কোনো মুরব্বীকে সম্মান করবে না, বাড়ির কোনো মুরব্বীকে সম্মান করবে না, মসজিদের ইমামকে শ্রদ্ধা করবে না, কোনো আলেম ওলামার প্রতি সম্মান শ্রদ্ধা তার থাকবে না। এমন কি শেষ পর্যন্ত একটা বয়সে আব্বা আম্মা যখন বুড়া হয়ে যায়, নিজের মা বাপকে পর্যন্ত এই বেয়াদব সন্তান সম্মান করে না। কারণ কি? ফাউন্ডেশন নষ্ট, ফাউন্ডেশন নষ্ট। এই জন্য আমি বলি, ও মা বোনেরা, আমার ভাইয়েরা, যখন দেখবেন আপনাদের সন্তান গর্ভে ধারিত হয়েছে, তখন মা বাপ দুজন সাবধান, মা বাপ দুজন সাবধান। গর্ভে সন্তান, এই অবস্থায় আপনারা মা বাপ দুজন, স্বামী স্ত্রী দুজন, একজন একজনকে গাল মন্দ করবেন না, গালাগালি করবেন না, মন্দ ভাষায় কথা বলবেন না, আল্লাহু আকবার, অশ্লীল ভাষায় কথা বলবেন না, অশ্লীল ব্যবহার করবেন না, ঘরের মধ্যে সারাক্ষণ স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, ঘরের মধ্যে স্বামী স্ত্রী নিজেরা মারামারি আর কিলাকিলি করবেন না। এইগুলার প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। আপনারা স্বামী স্ত্রী যদি একজন আরেকজনের সাথে গালিগালাজ করেন, গালমন্দ করেন, অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন, এইখান থেকে আপনার সন্তানটা ফ্যাটের ভিতরে বেয়াদবি শিখবে। আপনারা স্বামী স্ত্রী দুজন যদি ঘরের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া করেন, এইখান থেকে আপনার সন্তান, আল্লাহু আকবার, সন্ত্রাস শিখবে, সন্ত্রাস। আপনারা স্বামী স্ত্রী যদি গর্ভের মধ্যে সন্তান থাকা অবস্থায় স্বামী স্ত্রী কিলাকিলি আর মারামারি করেন, সন্তান ফ্যাটের ভিতরেই খুন খারাপির ট্রেনিং লইয়া বাইর হবে, খুন খারাপির ট্রেনিং লইয়া বাইর হবে। দেখবেন রাজনীতির নামে এই পোলা মানুষ মারা ছাড়া আর কিছু বুঝবে না। আল্লাহ, আমার বেইরা দুস্তাবাব, এই 10 মাস আপনার সন্তানের ফাউন্ডেশন, এটাকে সঠিকভাবে গড়ি উড়াইতে হবে যাতে সন্তান নষ্ট না হয়। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই ভূমিষ্ঠ হওয়ার প্রথম দিন থেকে 5 বছর বয়স পুরা হওয়া পর্যন্ত আপনার সন্তানের জীবনের ফাউন্ডেশন, এটাকে সঠিকভাবে গড়ি উঠাইতে হবে। কেমনে গড়ি উঠাবেন? 1 নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবের সুন্নত, ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন। কেমনে দিবেন? ও দোস্ত, এত বেশি মুসলমান এখানে আজকে একত্রিত হয়েছেন, সব জায়গায় তো এতগুলা পাওয়া যায় না, আমি একটু শিখাইয়া দিই। সন্তানের এইভাবে হাতের উপরে নেবেন, এটা বাপের দায়িত্ব। কার দায়িত্ব? বাপের দায়িত্ব। অন্য কেউ দাদায় নানায় দিলেও আদায় হইয়া যাবে। এইভাবে হাতের উপরে নেবেন, সন্তানের মাথাটা বাম হাতে রাখবেন, পাওগুলা ডাইন হাতে রাখবেন। এতে করে সন্তানের ডাইন কানটা আপনার মুখের কাছে থাকবে। এবার আপনি পরিপূর্ণ আজানটা দেন। আজান শেষ হইলে এইবার সন্তানের ঘুরাই মাথাটা ডাইন হাতে নেন, পাওটা বাম হাতে নেন। এতে করে সন্তানের বাম কানটা আপনার মুখের কাছে থাকবে। এইবার পুরা একামতটা দেন। আমার বেইরা দোস্ত আহবাবেরা, এই আজান একামত দেওয়ার জন্য নবীজি আমাদেরকে কেন শিক্ষা দিলেন? একটা কারণ, আজান একামতের খোলাসা 3টা জিনিস। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর দাওয়াত ইলা সালাহ। আজান একামতের খোলাসা কয়টা?
তিনটা, আপনি সন্তানের জীবনের শুরুতে ডান কানে আযান আর বাম কানে একামত দেওয়ার মানেই হলো আল্লাহু আকবার। কানের মধ্যস্থতায় আউয়ালু মা ইয়াকরাউস সামআ ইস্তাকিরু ফিল কলব, মানুষের কানের উপরে প্রথম যেই কথাটা বাড়ি খায় সেটা তার কলবের মধ্যে যাইয়া জমা হয়। ও ভাইরা, জীবনের শুরুতে আপনার সন্তানের কলবের মধ্যে তাওহীদ ঢুকাইয়া দিলেন, রিসালাত ঢুকাইয়া দিলেন, দাওয়াত ইলাস সালাহ ঢুকাইয়া দিলেন। এইটার অ্যাকশন কি জানেন? 90 বছর পর্যন্ত আপনার সন্তান এটা জীবন ধারণ করবে। হয়তো নফসের দোকায়, শয়তানের দোকায় নামাজ একটু কম পড়লো, রোজা একটু কম রাখলো, কিন্তু এই সন্তানের মুখের থেকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে বিবৃতি বাইর হবে না। বিবৃতি বাইর হবে না আমার ভাইরা, দোস্ত আবাব। এরপরে 2 নম্বর, সন্তানের যখন 12-13 মাস বয়স হবে, সন্তানের যখন 12-13 মাস বয়স হবে, আস্তে আস্তে মুখ ফুটবে দাদা, বাবা, একটা একটা শব্দ যখন মুখ ফুটবে, তখন আপনি আব্বার দায়িত্ব সন্তানের কোলের মধ্যে নিয়ে, সন্তান যখন বলবে দাদা, আপনি তখন শুনিয়া শুনিয়া বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সন্তানেরে আপনি আল্লাহ শব্দ শিক্ষা দেন। এরপরে আস্তে আস্তে সন্তানের মুখ আরেকটু যখন পরিষ্কার হবে, তখন সন্তানের আপনি শিখান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু যখন মুখ পরিষ্কার হবে, এইবার পুরা কলমা শিখান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা কলমা শিখান আমার বেরা দোস্ত আবাব। আর কিছুদিন গেলে আস্তে আস্তে বয়স যখন 2-2.5 বছর হবে, একটু একটু হাঁটতে পারে, একটু একটু কথা বলতে পারে, এই সময়ের মধ্যে আপনি সন্তানের শিখান আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যতবার ঘরে ঢুকবেন সন্তান আপনার সামনে পড়বে, আপনার সালাম সন্তানে বুঝুক আর না বুঝুক, উত্তর দিতে পারুক আর না পারুক, আপনি সালাম দিয়া ঘরে ঢুকেন, সালাম দিয়া ঘরে ঢুকেন। অদুস্থ বাহির হওয়ার সময় সন্তানেরে বাই বাই, টাটা এগুলা শিক্ষা দিয়েন না, সন্তানেরে আল্লাহ হাফেজ, খুদা হাফেজ এগুলা শিক্ষা দেন। ও ভাইয়েরা, দোস্ত আবাব, সন্তানেরে আব্বা আম্মা, চাচু চাচি এগুলা শিখান। খবরদার ডাইডি আঙ্কেল আন্টি এগুলা শিখাইয়েন না। এগুলা আমি বিরোধিতা করতেছি, বাসার বিরোধিতা নয়, বাসার বিরোধিতা নয়, বাসা আল্লাহর রহমতে প্রয়োজন মতো আমরাও জানি। ইংরেজির বিরোধিতা নয়, ইংরেজি আমার প্রয়োজন। কীরকম প্রয়োজন? ওরে ভাত খাওয়ার সময় লবণ যেরকম প্রয়োজন, ভাত খাওয়ার সময় লবণ যেরকম প্রয়োজন, আপনি ভাত খাওয়ার সময় তরকারি যতটুক নেন লবণ ততটুক নেন। জি, লবণ যদি তরকারির পরিমাণে সমান সমান নেন, ভাত এগুলা খাওয়ার উপযুক্ত হবে না অখাদ্য হবে? অখাদ্য হবে, খানা নষ্ট করবে। আমার বেয়েরা, অধিক পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত লবণ যেরকম খাদ্য নষ্ট করে, অধিক ইংরেজি প্রয়োজনের অতিরিক্ত ইংরেজি প্রিয়তা মুসলমানের ঈমান নষ্ট করে। কি শিখাবেন? আব্বা আম্মা না ডাইডি আঙ্কেল? আল্লাহু আকবার। আমার বেইরা দোস্ত আবাব, এইভাবে আর কিছুদিন যাওয়ার পরে সন্তান ঘরের মধ্যে যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া সনসন করে পেশাব করা শুরু করবে, মা আস্তে করে বসাইয়া দিবে, বলবে বাবারে আমরা মুসলমান দাঁড়াই পেশাব করতে পারবো না। সন্তান যখন পশ্চিম দিকে ফিরিয়া পেশাব করা শুরু করবে, মা আস্তে করে ঘুরাইয়া দিবে, শিখাইয়া দিবে। এইভাবে 5 বছর পুরা হওয়া পর্যন্ত মা বাপ দুজনে সন্তানের ফাউন্ডেশনটাকে সঠিকভাবে গড়ে তুলবে। আল্লাহর রহমতে এই সন্তান আপনার আমার জন্য জিনাতুল হায়াতিদ দুনিয়া হবে, আমাদের জন্য সুখের কারণ হবে, সম্মানের কারণ হবে। আর যদি সন্তানের ফাউন্ডেশন ঠিক মতো গড়ে তুলতে না পারেন, তো আলমাল ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, কবরে হাসরে দুনিয়াতে আখিরাতে এই সন্তান আপনার বেইজ্জতির কারণ হবে। ওয়া আখিরু দাওয়া।